জল খেয়েছো? আউলা কি চিত্রান্ন বানাচ্ছি? আউ চিত্রান্না বলছে আউ চিত্রান্না। লোকটা আমি সেই জন্য লোকটা বাদ দিয়ে দিলাম। তারপরে কি বললে তুমি? বদনেকাই মিনাকাই। মিনাকাই আমার নামও বলে দিচ্ছে, বলছে মিনাকাই। এত খচ্চর তো এই মানুষটা, কি বলবো। আর তোর বাবা বলবো বলছিলাম, তার বাবা কিরকম ডান্স করছিল এখানে, যেই ক্যামেরাটা ঘুরিয়ে দিয়েছি তো পুরো স্ট্যাচু হয়ে গেছিল, জানো তো। খুব মস্তি করে। আমার সোনামার স্কুলে কিন্তু দিয়েছে ইউনিফর্ম, কি তাই তো শর্মা? দুটো ইউনিফর্ম দিয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 8টা। হ্যাঁ, এখন সকাল 8টা বাজে। তো আমি আমার ব্লগটা এখান থেকেই শুরু করলাম। আজকে একটু দেরি হয়ে গেছে। রোজ কিন্তু 6:30 7টাতেই কিন্তু ব্লগটা শুরু করতাম। আজকে কিন্তু 1-1.5 ঘন্টা দেরি হয়ে গেছে। কারণ হলো কিছু কাজ ছিল, ওই কাজগুলো সেরে আসতেই দেরি হয়ে গেছে। অবশ্য এখন নাস্তাও বানাচ্ছি, ঠিক আছে? তার ভিতরেও আমি ওয়েলকাম জানালাম। এই দেখো নাস্তা বানাচ্ছি। আজকে নাস্তাতে কি বানাচ্ছি জানো তো? আজকে নাস্তাতে আওলাকি চিত্রান্না। তার মানে কি বুঝতে পেরেছো? বুঝতে পারোনি, বলে দিচ্ছি। চিড়ের পোহা। চিড়ের পোহাটাকে কানাডাতে আওলাকি চিত্রান্না বলে, জানো তো। তো সেইটাই বানাচ্ছি। শুধু উপরে দিতে বাকি আছে ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে দিলেই বাস আমার রান্না হয়ে যাবে। সকালের নাস্তাটা বিশেষ করে, তারপরে দুপুরবেলাও রান্না করতে হবে। আর আমি যে কথা বলছি তোমাদের সঙ্গে, তো আমার কথাটা শুনছে, দেখো এখানে দাঁড়িয়ে। জল খেয়েছো? আওলাকি চিত্রান্না বানাচ্ছি। আউ চিত্রান্না বলছে আউ চিত্রান্না। লোকটা আমি সেই জন্য লোকটা বাদ দিয়ে দিলাম। লোক আমি মানে কি লাকি? আউ লোকি চিত্রা। আউলাকি চিত্রান্না। তাতে ল শব্দটা বাদ দিয়ে দাও। এক গ্লাস জল হয়নি। তোমাদেরকে জল খাওয়াতেও আমাকে নজর দিতে হয়। দেখো জল খাওয়া হয়নি, জল খাওয়া হয়নি বলতে এক গ্লাস জল হয়নি। সবসময় চুরি বিদ্যা করে জল খাই, তার বাবা আর তার মেয়ে দুজন মিলে, জানো তো। মেয়েটা কিন্তু জল খেয়েছে, আমি কিন্তু দেখেছি। তার আগে কিন্তু আমি জল খেয়ে নিয়েছি। সবজিওয়ালা এসেছিল নাকি, ওকে জিজ্ঞেস করলাম, কি বললো জানো তো? হ্যাঁ, সে পাশে ডাকছে ইরে কাই। তারপরে কি বললো? তারপরে কি বললে তুমি? বদনেকাই মিনাকাই। মিনাকাই আমার নামও বলে দিচ্ছে, বলছে মিনাকাই। এত খচ্চর তো এই মানুষটা, কি বলবো। সকালবেলা যে এত মনটা খুশি করে দেয় তো ওর বাবা, কি বলবো। আর এর পাশে আমার সোনামা পড়তে বসে গেছে। এইরকম আজকে সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়ে পড়তে বসে গেছে। অনেক পড়া ছিল বলে স্কুলে, সেই জন্য পড়তে বসে গেছে। এই দেখো ওর কিন্তু সমস্ত কাজ শেষ হয়ে গেছে, শুধুমাত্র নাস্তা করবে আর স্কুলে যাবে। আর তোর বাবা বলবো বলছিলাম, তার বাবা কিরকম ডান্স করছিল এখানে, যেই ক্যামেরাটা ঘুরিয়ে দিয়েছি তো পুরো স্ট্যাচু হয়ে গেছিল, জানো তো। খুব মস্তি করে, খুব মস্তি করে। তো ওদেরকে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর মস্তি করে। তো সকালবেলা এত ব্যস্ততার মধ্যে এত সুন্দরভাবে টাইমগুলো কাটে, তো খুবই ভালো লাগে, জানো তো। খুবই মিস করি এই টাইমগুলো, জানো তো। ওরা যে যার কাজে চলে গেলে, মানে সোনামা স্কুলে চলে গেলে, ওর বাবা কাজে চলে গেলে, সেই আমি একা আর একা, ভালো লাগে না তখন। কিন্তু ওর বাবার মেয়েটা শুধু থাকলে না এত সুন্দর লাগে। আর কই করলে না তো, ডান্স করলে না তো, ক্যামেরাটা সেদিকে যে ঘুরালাম। হ্যাঁ, কি বললে? কি বললে? ডান্স করতে বললাম, কি বললে জানো তো? হোয়াট ইজ দিস ডান্স? এইরকম মজা করে, জানো তো। কি বলবো তোমাদেরকে, খুব ভালো লাগে, জানো তো। এর পাশেও আমার নাস্তা বানানো হয়ে গেছে। এই দেখো ধনে পাতা দিয়ে দিয়েছি, এবার বন্ধ করে দেব। আর ওরা রেডি হলে তবে গিয়ে ওদেরকে খেতে দেবো। উপরে দিতে হবে শসা আর পেঁয়াজ। শসা আর পেঁয়াজ দিলে খুবই ভালো লাগে খেতে, জানো তো। হ্যাঁ, আর একটা কথা তোমাদেরকে শেয়ার করতেই ভুলে গেছি। আজ 2 দিন হয়ে গেল, কিন্তু না শেয়ার করতে ভুলে গেছি। কি জানো তো, দাঁড়াও বলছি তোমাদেরকে। আমার সোনামার স্কুলে কিন্তু দিয়েছে ইউনিফর্ম, কি তাই তো শর্মা? দুটো ইউনিফর্ম দিয়েছে, শুধু টাই বেল্টটা দেয়নি। টাই বেল্টটা দিলে আর সক্সটা দিলে কিন্তু আমার সোনামার স্কুল ইউনিফর্মের সঙ্গে পুরো কমপ্লিট হয়ে যাবে। তো যেইটুকুনি দিয়েছে, যেটা দিয়েছে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। আজকে ওকে পয়সা দেবো টাই বেল্ট আর সক্স কেনার জন্য। স্কুলেই দেয়, জানো তো। তো সেই জন্য সোনামার হাতে পয়সা দিয়ে দেবো, ও নিয়ে চলে আসবে। আর যদি ও আজকে না নিয়ে আসে, তাহলে কালকে আমি স্কুলে গিয়ে নিয়ে আসবো, ঠিক আছে? তো এখন ইউনিফর্মটা দেখা সোনামা, আসো না মা, আসো না মা, দেখা। হ্যাঁ, আমাকে বলছে মা নিয়ে আসো, আমার পড়া আছে, আমি পড়ছি, মা নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তুমি পড়ো, আমি নিয়ে আসছি, ঠিক আছে? হাতের ফোঁটা খুব সুন্দর হয়েছে সোনামা, তাই
মশরমা হাতের অক্ষরটা খুব সুন্দর হয়েছে, দেখো কত সুন্দর করে 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 লিখছে, দেখো খুব ভালো লেগেছে হাতের অক্ষর সোনামা। এইরকম ধীরে 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 করে লিখবে। আর সোনামা আমি ইউনিফর্মটা নিয়ে আসছি, ইউনিফর্ম নিয়ে চলে এসেছি। তারপরে ওর বাবা বললো খেতে দিয়ে দিও আমাকে, টাইম হয়ে গেছে, আমাকে খেতে দিয়ে দিও। তো ওকে খেতে দিয়ে দিয়েছি, তার সঙ্গে মেয়েকেও দিয়েছি। মেয়ে এখানে পড়তে পড়তে গেছে রেডি হতে, আমি এপাশে ইউনিফর্ম নিয়ে চলে এসেছি তোমাদেরকে দেখাবো বলে। সোনামামা রেডি হয়ে চলে এসেছি, ওর বাবা খেয়ে দিয়ে একটা প্লেটে দেখো আধাতে রেখে দিয়ে গেছে সোনামার জন্য। এক সময় একসঙ্গে খেত, কিন্তু আজকে যে যার সময় একটু এলোমেলো হয়ে গেছে বলে না, সেই জন্য এলোমেলো ভাবে খাওয়া হয়ে গেছে। তো এই দেখো এটা টি শার্ট দিয়েছে, এর নিচে প্যান্টটা দেয়নি, এর নিচে প্যান্টটা দেবে, কিন্তু এইটা দিয়েছে, তাই না সোনামা? কেমন লাগছে আমার সোনামার টি শার্টটা অবশ্যই কমেন্ট করে জানাবে। প্যান্টটা দিলে কিন্তু আরো সুন্দর লাগবে। আর এই ইউনিফর্মটা দেখো, এটা কত ওজন আছে জানো তো, অনেক ভারী। আমার সোনামা পরেছিল, তো পরে কিরকম লাগে আমার সোনামাকে এইখানে দিয়ে দেবো তোমাদেরকে, সাইডে তার ফটোটা দিয়ে দেবো, দেখবে কত সুন্দর লাগবে। আমার সোনামার ফটো তুলে কিন্তু আমি কালকে রেখেছিলাম জানো তো। তো এটা অনেক ভারী হয়েছে জানো তো। আর এটা দেখো, এটা হচ্ছে উপরেরটা, এই দেখো দেখেছো উপরের জামা, আর এটা হচ্ছে নিচেরটা। আমার সোনামাকে কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবে। এইখানে যে ছবিটা যখন দিয়ে দেবো তখন দেখে নিয়ে আমাদেরকে মানে আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? সোনামা পড়াতে যে ব্যস্ত আছে, তো সোনামাকে যে একটু যে দেখাবো কি বলবো কি ধরাবো, তো সেটা আর কোনো উপায় নেই জানো তো। সোনামা এটা একটু ধরবো বা এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, কি ধরেছে বলো, এদিকে আয়, আর এদিকে আয়, আর এদিকে আয়, এই দেখো দেখেছো আমার সোনামাকে খুব ভালো লাগছে, তাই না? তার স্কুলের নামও এখানে লেখা আছে, এই দেখো এখানে ব্যাজে স্কুলের নামও লেখা আছে। তো আমার সোনামার নতুন ইউনিফর্ম পেয়ে কিন্তু সোনামা ভীষণ খুশি। শুধুমাত্র টাই আর বেল্টটা দিলে কিন্তু তোর হাতে পয়সা দিয়ে দেবো। আমাকেই যেতে বলছে টাই বেল্ট আর সক্স আনতে। শু আছে, কালো শু আছে, নতুন আছে শুটা। তো টাই বেল্ট আর সক্স আনলে কিন্তু আমার সোনামার কমপ্লিট হয়ে যাবে। আর এই টি শার্টের নিচে কিন্তু প্যান্ট আনতে হবে, প্যান্ট আনলে কিন্তু পুরোটাই কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমার সোনামার স্কুলের ইউনিফর্ম, ঠিক আছে? তো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। এখানে ইউনিফর্মেও লেখা আছে, দেখো সরি ইউনিফর্ম নয়, এখানে টি শার্টেও লেখা আছে স্কুলের নাম, ঠিক আছে? এখানেও লেখা আছে আর এখানেও লেখা আছে, দেখেছো পকেটের কাছেও লেখা আছে। তো চলো সোনামার ইউনিফর্ম দেখালাম, কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। আমি তো ভীষণ খুশি। আমি যখন সোনামাকে ভর্তি করিয়েছিলাম তখনই কিন্তু সমস্ত ফিস দিয়ে দিয়েছিলাম, শুধুমাত্র আনতে হবে পয়সা দিয়ে টাই বেল্ট আর সক্স। এই তিনটা জিনিস পয়সা দিয়ে আনলে কিন্তু আমার সোনামার কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, আয় সোনামা আয়, এবার আমি খাইয়ে দিই, তুই পড়তে থাক আর আমি খাইয়ে দিতে থাকি। আর কি করব কালকে রেগে মেগে যাই হোক বলেছিলাম বলে একা খেয়ে নিয়েছিল ঝটপট করে, কিন্তু এখন টাইমও ধীরে ধীরে হয়ে যাচ্ছে, সোনামার খাওয়া হয়নি। আর ওর বাবাকে যে ভরসা করবো, ওর বাবারও খাওয়া হয়ে গেছে। এখন কিন্তু ফাঁদে পড়ে গেছি আম, তো কি করা যাবে, খাইয়ে দিতে হবে, নাহলে এই টাইমে কিন্তু আমি দুপুরবেলার জন্য রান্নাটা করতাম, ঝটপট করে খেয়ে নেব। একটু দেরি হবে হবে, আর কিছু করার নেই, কারণ বাস চলে এলে কিন্তু সোনামার স্কুল যাওয়াটা মিস হয়ে যাবে। তো সেই জন্যই আমার কাজটা পরে করব, ওকে আগে খাইয়ে দিই। নে সোনামাকে খাইয়ে দিয়েছিলাম বলে যাই হোক ওর পড়াটাও হয়ে গেছে, এখন পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। তো সোনামাকে যাব ভ্যানের কাছে ছাড়তে। তো চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেল নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকে আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো। সোনামা বাই বল, বাই।